আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি তোমার মায়ের সাথে দেখা করতে এখানে কেন এসেছো? তার কারণ মা এইখানেই আছে। কিন্তু পারো, তুমি এখানে কি করছো? তোমার যদি কোনো বিপদ হয়ে যেত তখন কি হতো? আগে আমাকে বলো যে তুমি বাসে করে কোথায় যাচ্ছিলে? আমি আমি একটা কাজে যাচ্ছিলাম, আমার দরকার ছিল। কোন কাজে? কোথায় যাচ্ছিলে তুমি? দেখো, বাসের মধ্যে মা যখন ফোন করেছিল তুমি মাকে মিথ্যে কথা বলেছো, আমি সেটা শুনেছি। দয়া করে আমাকে মিথ্যে কথা বলো না। বলো কোথায় যাচ্ছিলে? একজনের সঙ্গে দেখা করতে, কিন্তু এর বেশি কিছু জানতে চাও না। কার সাথে দেখা করতে যাচ্ছিলে তুমি? কার সাথে দেখা করতে যাচ্ছিলে যাকে আমার থেকে লুকিয়ে যেতে হয়, আমাকে মিথ্যে বলে যেতে হয়? বলো সোম, সব চুপ করে থেকো না, বলো। আমার ক্ষমা করো, আমি তো বললাম তোমাকে, আমি কথা দিয়েছি আমি কোথায় যাচ্ছি আমি কাউকে জানাতে পারবো না। তোমায় আমি সবার থেকে আলাদা ভেবেছিলাম সোমেশ্বর দত্ত। দেখো, তোমার জীবনে আমি ছাড়া যদি অন্য কেউ এসে থাকে সেটা আমাকে বলে দাও, লুকিও না আমার থেকে। বলে দাও আমাকে, আমার চোখে চোখ রেখে মাথা উঁচু করে সত্যি কথাটা বলে দাও আমাকে। তাতে অন্তত তোমার সম্মানটা আমার কাছে বজায় থাকবে। কি হলো সোম, চুপ করে আছো কেন? বলো, বলো তুমি কার সাথে দেখা করতে যাচ্ছিলে, বলো আমাকে। পারু, এসব তুমি কি বলছো? তুমি জানতে চাও আমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছি? আমার শরীরে যার রক্ত বইছে, যে আমাকে গর্ভে ধারণ করেছে, আর যে এই পৃথিবী আলো দেখিয়েছে, আমার জন্মদাত্রী মা সৌদামিনী দত্ত। সোম, তুমি আমার উপর রাগ করেছো? দেখো, আমি জানি আমি তোমায় ভুল বুঝেছিলাম। আমার বোঝা উচিত ছিল যে যেরকম আমি তোমার সম্পর্কে ভাবছি সেরকম দুর্বল চিত্তের মানুষ তুমি নও। যদি পারো তো আমায় ক্ষমা করে দিও। এরকমভাবে কেন বলছো পারো? বরং তুমি বকলে, শাসন করলে সেটাই ঠিক লাগে, তোমাকে ওটাই মানায়। তুমি এভাবে ক্ষমা চাও না আমার কাছে, দেখতে মোটেও ভালো লাগে না, তোমাকে মানায় না ক্ষমা চাওয়া। সত্যিই তো, আমরা তো অঙ্গীকার করেছিলাম, আমি অঙ্গীকার করেছিলাম তোমার কাছে যে জীবনে চলার পথে সমস্ত কিছু কথা, সমস্ত গোপন কথা যা হোক সব কিছু তোমাকে বলবো, কোনো কিছু লুকোবো না একে অপরের থেকে। কিন্তু দেখো, পরিস্থিতি এমনভাবে হয়ে গেছে যে আমি লুকিয়ে ফেলেছি কথাটা। মা উচিত হয়নি লুকানো। আসলে মা বলেছিল আমাকে এই কথাটা কাউকে না বলতে, তাই জন্য বলতে পারিনি। পারো, কিছু মনে করো না কেমন? আমি সবটা বুঝতে পারছি সোম, আমি জানি তুমি কেন আমার থেকে লুকিয়ে গেছিলে। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি তোমার মায়ের সাথে দেখা করতে এখানে কেন এসেছো? তার কারণ মা এইখানেই আছে।